নবী ইব্রাহিম আলাইহিস সালাম সহ 5 জন বড় বড় নবীর আলোচনা এখানে আসলো। এই নবীদের জীবনী পড়লে দেখবেন কিভাবে তারা দিন কায়েমের জন্য ত্যাগের মুখোমুখি হয়েছে। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই ত্যাগের ইতিহাস শুনে, কারণ আমরা যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করছি এই কথা 100% নিশ্চিত আমার আল্লাহ আমাদেরকে একা কখনো ছেড়ে দেবেন না। আমাদের আল্লাহ তার দ্বীন কায়েমের কর্মীদেরকে কখনোই একা ছেড়ে দেবেন না। তবে হ্যাঁ, এই কাজ করতে গেলে নবী ইব্রাহিমের মতো আগুনে পড়তে হবে, এমন ঝুঁকি নিতে শিখতে হবে। এই কাজ করতে গেলে নবী মূসার মতো সাগর পাড়ি দেওয়ার মতো হিম্মত বুকে জাগাতে হবে। নবী নূহের মতো পায়ে কাঁপতে শিখতে হবে। নবী মুহাম্মদের মতো রক্ত দিতে হবে। এই পথ কখনো মসৃণ ছিল না। দিন কায়েমের পথ কখনো ভুল বিছানো ছিল না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় দুর্গম, বড় পিচ্ছিল। এই পথে যারাই চলেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে। একটি বিল্ডিং দাঁড়াতে গেলে যেমন কিছু ইটকে মাটির তলায় ফাউন্ডেশনে হারিয়ে দিতে হয়, জীবনে আলোর মুখ আর দেখে না। একটি বিল্ডিং দাঁড়াতে হলে কিছু ইটকে অর্ধনা হয়ে যাওয়া লাগে, কিছু ইট কংক্রিট হয়ে যাওয়া লাগে, আবার কিছু ইট গোটা থেকে শোভাবর্ধন করে। দিন কায়েমের জন্য কাউকে গুম হতে হবে, কাউকে রক্ত দিতে হবে, কাউকে জীবন দিতে হবে। যারা বেঁচে থাকবে তারাই দিন কায়েমের আলো জমিনে ছড়াবে। আমার প্রিয় ভাইরা, তাকিয়ে দেখুন, আল্লাহ যে দিন কায়েমের কর্মীদেরকে একা ছেড়ে দেন না, তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, উনাকে সরকির উপর বসায়া যখন নিচ থেকে সরকি টানতে শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখেন যারা সরকি টানতেছে তাদের মাঝে তার বাবা আজরও আছে। তাম জাতি, তাম দেশ ইব্রাহিমের বিপক্ষে চলে গেল ওনার বাবা সহ। ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে বসে তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিলেন। ইব্রাহিম নবী কি বললেন? তাফসীর ইবনে কাসীর প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুকা। ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি আকাশে একা, তুমি পুরা আকাশ জমিন একা নিয়ন্ত্রণ করো। জমিনের দিকে তাকায়া দেখো তোমার গোলাম ইব্রাহিম আজকে একা, তার বাবাটাও তার পক্ষে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে বরং বলেছে, লা তুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যে দাওয়াত তুমি দাও এই রবের কথা যদি না বলো, বলা যদি না থামাও, বন্ধ না করো, লা তুমান্নাক, আমি বাবা তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম বলে, আল্লাহ তাকায় দেখো জমিনে আমি একা, আমার বাবাও আমার পক্ষে নাই। তবে হ্যাঁ, আমি হতাশ নই। আমি দেখছি আগুন দাউ দাউ করে জ্বলছে। কিছুক্ষণ পরে তারা ওই সরকির রশিদের টান মারবে, আমি মাঝখানে পরে জ্বলে পুড়ে মরে যাব। তবে তা নিয়ে আমার কোনো ভয় নাই। ইব্রাহিম এবার বলতেছে, আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইব্রাহিম বলছে, আল্লাহ বন্ধু হিসাবে তুমি যথেষ্ট। হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল,
উত্তম কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, তুমি কি চমৎকার বন্ধু, ও নি'মান নাসীর, তিনি কি চমৎকার সাহায্যকারী। আমার টেনশন নাই, আমার সাথে কে আছে? আমি ইব্রাহিম কার দ্বীনের কথা প্রচার করি, আমার তো না, দ্বীন কার? এই ভাই আওয়াজ করে বলেন না, দ্বীন কার? আমরা যে বাংলাদেশে দ্বীন কায়েম করতে বলি, কার দ্বীন?